আজ আমরা এমন 10 জন মানুষের গল্প বলবো যারা একসময় সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন, কিন্তু আজ তাদের অনেকেই কঠিন জীবনযাপন করছেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই 10 জন মানুষকে যারা রাতারাতি বিখ্যাত হয়েও আজ প্রায় ফকিরের মতো জীবনযাপন কাটাচ্ছেন। 1 নম্বরে আছেন প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার। আমরা সবাই চোখ মারার ভঙ্গিতে ভাইরাল হওয়া এই মেয়েটির ভিডিও নিশ্চয়ই দেখেছি। আসলে এই মেয়েটি কেরালার বাসিন্দা। তার নাম প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার। প্রিয়া তার একটি গানে অদ্ভুত কায়দায় বন্ধুকে চোখ মেরে এবং হাত দিয়ে বন্দুকের ভঙ্গি করে রাতারাতি ইন্টারনেটে বেশ বিখ্যাত হয়ে ওঠেন। এই ভিডিওটি মালায়ালাম ছবি ওরুয়াদার লাভের ছিল, কিন্তু এই ভিডিওটির পর প্রিয়া প্রকাশ ওয়ারিয়র কোথায় গেলেন তা কেউ জানে না। নম্বর 2, সজীব শ্রীবাস্তব। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই সজীব শ্রীবাস্তবের ভিডিও দেখেছেন। আসলে একটি বিয়ের অনুষ্ঠানে নিজের বিশাল ওজন সত্ত্বেও দারুণ কোমর দুলিয়ে নাচা সজীব শ্রীবাস্তব রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল। সেই সময় তার অদ্ভুত নাচের ভিডিও চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়েছিল। তিনি এতটাই ভাইরাল হয়েছিলেন যে অভিনেতা গোবিন্দের সঙ্গেও তার নাচের সুযোগ হয়েছিল, কিন্তু আজ তিনি কোথায় তা কেউ জানে না। 3 নম্বর, বাবা কা ধাবা। একসময় বাবা কা ধাবার মালিক বাবা বেশ ভাইরাল হয়েছিল। একজন ইউটিউবার তার ইউটিউব চ্যানেলে বাবার একটি ভিডিও আপলোড করেছিলেন, যার পর বাবার করুণ অবস্থা দেখে মানুষ তাকে অনেক সাহায্য করেছিল। কিন্তু বাবার কাছে যখনই কিছু টাকা আসে তিনি সেই ইউটিউবারকে চোখ দেখানো শুরু করেন। এই কারণে আজ তিনি আবার পুরনো জীবনে ফিরে গেছেন। তিনি এখন কোথায় এবং কেমন আছেন তা জানার আগ্রহ আর কারোই নেই। নম্বর 4, ঢিনচাক পূজা। এখন আপনারা সবাই ঢিনচাক পূজাকে তো নিশ্চয়ই চেনেন, তাই না? ইনি সেই পূজা যিনি তার ভাঙা ভাঙা গলায় ম্যায় তেরা স্কুটার এবং দিলোকা শুটার গান গেয়ে ইন্টারনেটে ঝড় তুলেছিলেন। সেই সময় তিনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। এই জনপ্রিয়তার কারণে তিনি বিগ বসে যাওয়ার সুযোগটাও পেয়েছিলেন, কিন্তু এখন তিনি কোথায় গান গাইছেন তা কেউ জানেই না। 5 নম্বর, রকি সুপারস্টার। 2018 সালের কথা, যখন একটি ছেলের ভিডিও বাজারে আলোড়ন সৃষ্টি করেছিল। ছেলেটির মজার ভঙ্গি মানুষের এতটাই পছন্দ হয়েছিল যে মানুষ তার প্রতিটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল করেছিল। আসলে এই ছেলেটি টিকটকে ভিডিও তৈরি করত, কিন্তু যখন টিকটক বন্ধ হয়ে যায় তখন ছেলেটিও কোথায় যেন হারিয়ে যায়। আজ সে কোথায় তা কেউ জানে না। নম্বর 6, ডেলিভারি বয় সোনু। 2020 সালে ডেলিভারি বয় সোনু বেশ আলোচনায় আসেন। কেউ সোনুকে জোম্যাটো সম্পর্কে অনেক প্রশ্ন করেছিল, যার উত্তরে সোনু হেসে জবাব দিয়েছিলেন। সোনুর হাসার ভঙ্গি মানুষের খুব পছন্দ হয়েছিল এবং মানুষ তাকে ব্যাপক ভাইরাল করেছিল, কিন্তু সোনু যত দ্রুত ভাইরাল হয়েছিল তত দ্রুতই হারিয়ে যান। নম্বর 7, দানানির মুবিন। ইয়ে হাম হ্যায়, ইয়ে হামারি কার হ্যায় और हमारी पार्टी हो रही है। এই সংলাপটি তো নিশ্চয় শুনেছেন। এই সংলাপের কারণে রাতারাতি বিখ্যাত হয়েছিলেন পাকিস্তানি মেয়ে দানানির মুবিন। সেই সময় এই ভিডিওটি এতটাই ভাইরাল হয়েছিল যে মানুষ এরপর রিমিক্স তৈরি করা শুরু করেছিল, কিন্তু এই একটি ভিডিওর পর দানানি আর কখনো আলোচনায় আসেনি। নম্বর 8, ভুবন বাদ্যকর। বন্ধুরা, আপনারা সবাই কাঁচা বাদাম গানটি তো নিশ্চয়ই শুনেছেন। এই গানটি গেয়েছিলেন ভুবন বাদ্যকর। জানিয়ে রাখি, ভুবন খুবই গরিব পরিবার থেকে এসেছেন এবং জীবিকা নির্বাহের জন্য তিনি বাদাম বিক্রি করতেন। একবার বাদাম বিক্রি করতে করতে তিনি এই গানটি গাইছিলেন এবং কেউ তার ভিডিও তৈরি করে ভাইরাল করে দেয়। তখন থেকে তার ভাগ্য রাতারাতি বদলে যায় এবং তিনি তারকা হয়ে ওঠেন। কিন্তু আজ তিনি কোথায় এবং কেমন আছেন তা কেউ বলতে পারে না। নম্বর 9, রানু মণ্ডল। বন্ধুরা, আপনারা রানু মণ্ডলকে তো সবাই চেনেন। একসময় রানু মণ্ডল স্টেশনে বসে গান গাইতেন, যার বিনিময়ে তিনি 5 থেকে 10 টাকা পেতেন। তখনই একজন ছেলে তার ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়, আর তারপর কি হয়েছিল তা আপনাদের সবারই জানা। রানু মণ্ডল রাতারাতি তারকা হয়ে যান, যার পর বলিউডের জনপ্রিয় গায়ক হিমেশ রেশমিয়া তাকে নিজের সাথে গান গাওয়ার সুযোগ দেন, কিন্তু দুর্ভাগ্যবশত রানু মণ্ডল তার জনপ্রিয়তা ধরে রাখতে পারেননি। এখন তিনি কোথায় এবং কেমন আছেন তা কেউ জানে না। সর্বশেষ এবং নম্বর 10, সহদেব দিদ্দ। বন্ধুরা, আপনারা সবাই বাচপন কা প্যার গানটি তো নিশ্চয়ই শুনেছেন। আসলে এই গানটি গেয়েছিল সহদেব দিদ্দ। এই গানের পর শিশুটির ভাগ্যই বদলে যায়। জানিয়ে রাখি, একবার যখন সহদেব তার সরকারি স্কুলে পড়ছিল তখন শিক্ষক সহদেবের ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। তখন তো এটি ভাইরাল হয়নি, কিন্তু 2 বছর পর এই শিশুটি বেশ ভাইরাল হয়ে যায়। কিন্তু আজ এই শিশুটি কোথায় তা কেউ জানে না। বন্ধুরা, এদের মধ্যে কাকে আপনার সবচাইতে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।